ভগবান বলেছে যে করে আমার আশ তার করি সর্বনাশ। যে আমাকে ভালোবাসবে তাকে আগে ভিখারি করে দিই, তাকে আগে কাঙাল করে দিই, তাকে আগে ধূলিসাৎ করে দিই। তাতেও যদি আমাকে না ছাড়ে তখন হই তার দাস অনুদাস। তাহলে গোবিন্দ ঘোষ মহাপ্রভুকে ভালোবেসেছে, তাকে কাঁদতে হবে না? মহাপ্রভু বলছে তাতেও যদি না হয় ভিক্ষা করো। দয়াময় ভিক্ষা করব? যে জীবনে কোনোদিন ভিক্ষা করেনি, যে জীবনে কোনোদিন কারো কাছে হাত পাতেনি, তাকে যদি বলা হয় ভিক্ষা করো, পারবে? প্রভু আমি ভিক্ষা করব? হ্যাঁ, সন্ন্যাসীদের তো এটা নিয়ম, তোমাকে ভিক্ষা করতে হবে। তাই গোবিন্দ ঘোষ ভিক্ষা করে চাল ডাল তরি তরকারি নিয়ে যেমন পারলেন প্রভুর জন্য রন্ধন করলেন। মায়েরা সপাকে রন্ধন করে ভক্তদের সেবা দিয়েছে। আচ্ছা দেখুন এটা কেমন নিয়ম। আপনারা তো অনেকে ভোগ গান বাড়ি সেবাই যান, তাই তো নাকি? কালকে এখানে ভোগ সেবা হবে, মধ্যাহ্নে প্রসাদ পাবেন আপনারা। কিন্তু বাড়ি থেকে নিয়ম কি? আগে ভগবানের সেবা, তারপর ভক্ত সেবা। কিন্তু মহাপ্রভু কি বলছে? গোবিন্দ ভক্তদের সেবা দাও। দয়াময় আপনি সেবা করবেন না? গোবিন্দ ভক্তই তো আমার ভগবান, আগে ভক্ত সেবা করো, তারপর হবে আমার সেবা। গোবিন্দ ঘোষ এবার নিজের হাতে এনে দিয়েছে, পরিপাক করে সাজিয়ে এনেছে মহাপ্রভুর কাছে। প্রভু এবার তো তুমি সেবা করো। কত সুন্দর কথাগুলো দেখো। গোবিন্দ রোজই তো আমি নিজের হাতে খাই, আজকে তুমি আমাকে খাইয়ে দাও। প্রভু আমি তোমাকে খাইয়ে দেব? হ্যাঁ গোবিন্দ, ভক্তের তন্ডুল কণা যে আমি ভক্তি ভরে খাই গোবিন্দ, আজকে তুমি খাইয়ে দাও। স্বয়ং গোবিন্দ ঘোষ ভক্ত হয়ে ভগবানের মুখে প্রসাদ তুলে দিচ্ছে, আর মহাপ্রভু আপন ভাবে পাগল হয়ে সেবা করছে। মায়েরা ও মায়েরা, এখানে যারা ওই ঠাকুমা আছো, যারা আমার জেঠিমা আছো বয়োজ্যেষ্ঠা, তখনকার দিনে কি হতো বলো তো? তখনকার কথা বলছি, এখন হয় কি তোমরা বলবে। হ্যাঁ, দুপুরে সেবা করার পর, খাওয়ার পর মনে হয় না যদি এটা পান থাকতো? মনে পড়ছে? পান খান? মনে হয় যদি এটা পান থাকতো, একটু মৌরি থাকতো। কি গো মায়েরা? তাই মহাপ্রভু সেবা করেছে। পরীক্ষা দেখুন কেমন। গোবিন্দ দয়াময়, দয়াময় কিছু বলবে? হ্যাঁ, তুমি তো আমাকে সেবা দিলে, আমাকে মুখশুদ্ধি দাও। মুখশুদ্ধি? প্রভু প্রভু তুমি একটুখানি দাঁড়াও, আমি সব ভিক্ষা করেছি, শুধু তোমার মুখশুদ্ধিটা আনতে ভুলে গেছি। আমি যাব আর আসবো। চারিদিকে ভিক্ষা করে মা দুটি হরিতকি পেলেন। কি পেলেন? একটু জোরে বলা যায়, কালা আছে এত করে বলছি, শুনতে পাবো না? কি জ্বালা। হ্যাঁ এবার একটু শুনতে পেলাম। এই দুটি হরিতকি পেলেন। রাস্তায় আস্তে আস্তে মনে মনে ভাবছে, আচ্ছা প্রভু যদি কালকে আবার আমার থেকে মুখশুদ্ধি চায়, আমি বরং একটা কাজ করি, একটা হরিতকি আমি এই আঁচলে বেঁধে, কালকে যখন প্রভু চাইবে আমি আঁচল থেকে খুলে দেব। ও গোবিন্দ ঘোষ আমাকে মুখশুদ্ধি দাও। দয়াময় এই না মুখশুদ্ধি। কিন্তু যিনি অনাদি আদি ভগবান, যিনি অন্তর্যামী ভগবান, তার কি কিছু জানতে বাকি থাকে মা? তিনি সবকিছু জানলেন, কিন্তু গোবিন্দ ঘোষকে কিছু বললেন। আবার তিনি বেরিয়ে গেলেন, আর হাঁটতে 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 একদম অগ্রদ্বীপে পৌঁছে গেলেন। মায়েরা অগ্রদ্বীপে কার বাড়ি বলেছিলাম? কেমন শুনছো দেখি? হ্যাঁ এই তো মায়েরা মন্দির শুনছে। বা অগ্রদ্বীপে পৌঁছে গেলেন মায়েরা। গোবিন্দ ঘোষ, ও গোবিন্দ ঘোষ বলো না গো, এটা কোন জায়গা? এই তোমরা বলতে পারবে এটা কোন জায়গা? মহাপ্রভু সবাইকে বলছে, তোমরা বলতে পারবে? তোমরা এটা বলতে পারবে এটা কোন জায়গা? বলো বলো কোন জায়গা? অগ্রদ্বীপ।
অগ্রদীপ, ও গোবিন্দ, গোবিন্দ আমি আর পাচ্ছি না, এত হেঁটে আমার খুব ক্লান্তি লাগছে, তুমি এক কাজ করো, এখানে সেবার ব্যবস্থা করো। গোবিন্দ ঘোষ চারিদিকে ভিক্ষা করে নিজের হাতে সপাকে রন্ধন করছে মহাপ্রভুকে সেবা দেবে বলে। আবার সেই পূর্বের নিয়ম, ভক্ত সেবা দিয়ে মহাপ্রভুকে সেবা দিলেন, পরিপূর্ণ তৃপ্তিভারে প্রভু সেবা করলেন। সেবা করে কি করছে? হাত বাড়িয়ে দিয়েছে, গোবিন্দ, ও গোবিন্দ দয়াময়, আমাকে মুখশুদ্ধি দেবে না? হ্যাঁ প্রভু, হ্যাঁ প্রভু, এই নাও, এই হলো তোমার, এই নাও মুখশুদ্ধি। গোবিন্দ, প্রভু কালকে যখন তোমার থেকে মুখশুদ্ধি চেয়েছিলাম, তোমার একটু দিতে দেরি হয়েছিল, আজকে এত তাড়াতাড়ি পেলে কোথায়? কেন প্রভু, কালকে আমি দুটো মুখ ভর্তুকি পেয়েছিলাম, একটা কালকে দিয়েছিলাম আর একটা আজকে দেব বলে রেখেছিলাম। গোবিন্দ, আর তো আমার সাথে তুমি যেতে পারবে না। দয়াময়, এ কি বলছো তুমি? হ্যাঁ, তুমি সন্ন্যাস নিয়েছো ঠিকই, কিন্তু তোমার মনের ভেতর থেকে এক সংসার চিন্তা যায়নি। কি গো মায়েরা, বলছিলাম না তুলসীর মালা পড়েছি, তিলক কেটেছি ঠিকই, কিন্তু অহংকারটাকে এখনো পরিত্যাগ করতে পারি। তোমার তো আর আমার সাথে যেতে পারবে না, তাই তুমি এক কাজ করো, এই অগ্রদ্বীপে তুমি সংসারী হও, আমি চলি। দয়াময়, আমি শুনেছি দয়াময়, সন্তান অপরাধ করলে তাকে পিতা মাতা ক্ষমা করে দেয়। তুমি তো জগৎ পিতা, তুমি কি পারো না আমাকে ক্ষমা করে দিতে? প্রভু, এ জগতে যে আমার কেহ নেই, পিতা মাতা ভাই বোন বলতে একমাত্র শুধু তুমি। দয়াময়, দয়াময়, তুমি আমাকে অনাথ করে যেও না দয়াময়। না গোবিন্দ, তার হয় না, তুমি এখানেই থাকো, আমি চললাম। মহাপ্রভু চলে গেল মায়েরা, আর গোবিন্দ ঘোষ আছাড় খেয়ে পড়লে। প্রভু 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 তুমি যদি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ দাও ও দয়াময়, তবে কেন দুঃখ দাও? তুমি যদি তাই গৌর প্রেমানন্দে হরিব। ভক্তেরি তবে কেন দুঃখ দাও? তুমি যদি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ দাও ও দয়াময়, তবে কেন দুঃখ দাও? তুমি যদি ভগবান ও গো ভক্তেরি তবে কেন দুঃখ দাও? ও গো দয়াল, তবে কেন দুঃখ তুমি যে দাও? কামনা
তুমি যে বাসনা, তুমি যে ভক্তের ভগবান ও দয়াময়, তবে কেন দুঃখ দাও? তুমি যে নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। তুমি যে বাসনা, তুমি যে ভক্তের ভগবান ও গো দয়াল, তবে কেন দুঃখ দাও? গৌর হরি গৌর হরি হে, গৌর হরি হে, গৌর হরি, গৌর হরি হে, প্রভু গো, প্রভু 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 হে। আছাড় খেয়ে পড়লে মায়ের একটু বসুন না, হয়ে গেছে। মায়েরা একটা অনুরোধ করব, গান চলাকালীন কেউ প্রণামী দিতে আসবে না মা। হয়ে গেছে, একটু বসুন। ভাবটা নষ্ট হয়ে যায়। জেঠিমা আমি এখানে এখানে একটু বসুন, হয়ে গেছে। আপনাদের তাড়াতাড়ি নেই তো? আছাড় খেয়ে পড়লেন ওই অগ্রদ্বীপের মাটিতে মা। গৌর হরি, এত কেঁদেও যখন তুমি ফিরলে না দয়াময়, আমি যদি তোমাকে প্রকৃত ভালোবেসে থাকি, আমি যদি তোমার চরণ ধরে তোমার নাম করতে পারি দয়াময়, আগামী 15 দিনের মাথায় আমি নয়, তুমি আমার কাছে আসবে। কিছু ভক্তগণ, অগ্রদ্বীপের কিছু ভক্তগণ, যেহেতু অগ্রদ্বীপে গোবিন্দ ঘোষের বাড়ি, তাকে জোর করে তুলে নিয়ে বাড়ির মধ্যে পৌঁছে দিলেন মায়েরা। গোবিন্দ ঘোষ মনে মনে ভাবছে, স্বয়ং মহাপ্রভু যখন আমাকে পরিত্যাগ করল, যখন স্বয়ং মহাপ্রভু আমাকে ছেড়ে চলে গেল, না 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 না, আমি কিছুতে এই প্রাণকে আর বাঁচিয়ে রাখবো না। আমি বরং এক কাজ করি, আমি বরং এই প্রাণকে ওই গঙ্গার জলে বিসর্জন দিই। ছুটতে ছুটতে চলেছে মা গঙ্গার জলে বিসর্জন দেবে বলে। ঝাঁপ দিতে যাবে, দৈববাণী হলো। একটা কথা নিশ্চয় তোমরা শুনেছো, যার ভাবনা সে ভাবিবে, তুমি ভাববার কে? মেয়ের বিয়ে হচ্ছে না, ছেলের চাকরি হচ্ছে, চিন্তা কি? যার ভাবনা সে ভাবিবে, তুমি ভাববার কে? তোমার ভাবনা সে ভাবিছে, তুমি শুধু ভাবো তাকে। তুমি তাকে ভেবে যাও, সে তোমার চিন্তা করে রেখেছে। এই কীর্তন জগৎ, অভিনয় জগৎ, সবকিছুতেই মা পলিটিক্স আছে, কিন্তু জানে না যার ভাবনা, যার চিন্তা সে করে রেখেছে, মানুষে তোমার কি ক্ষতি করবে, মানুষে কি জব্দ করবে তোমাকে, তাই না? তুমি তাকে যদি ঠিক মতো ভজন করো, মানুষের সাধ্য নেই তোমাকে জব্দ করার, তার নামটা ঠিক নামের মতো করতে হবে। তাই গোবিন্দ ঘোষ ঝাঁপ দিতে যাবে, দৈববাণী হলো, গোবিন্দ কে 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 আমাকে ডাকছে? গোবিন্দ, তুমি কি জানো না আত্মহত্যা মহাপাপ? তুমি গঙ্গার জলে ডুব দাও, আর গঙ্গার জলে ডুব দিয়ে একটা কালো কোষ্ঠী পাথর পাবে, সেই পাথরটাকে মাথায় করে নিয়ে বাড়ি যাও। সময় হলে তুমি নও, আমি তোমার কাছে যাব। মরা হলো না মা, এই দৈববাণীটা পেয়ে কিছুটা মনে আশ্বাস পেলেন। গঙ্গায় ডুব দিলেন, কি পেলেন? একটা কালো কোষ্ঠী পাথর পেলেন, মাথায় করে নিয়ে গিয়ে বাড়িতে রাখলেন। আর
কদিন বলেছিল মা? কদিন? হ্যাঁ, এই তোমার মায়েরা মন্দির শুনছে, তাই না? প্রতিদিন দিন গুনছে, একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়, আর মনে মনে ভাবছে দয়াময় তুমি আমাকে ভুলে গেলে প্রভু, তুমি আমাকে ভুলে গেলে। ও মায়েরা, যদি কাউকে মন দিয়ে ভালোবেসে থাকো, এটা আমি বলে দিচ্ছি, মিলিয়ে নেবে। মা যদি ছেলেকে মন দিয়ে ভালোবেসে থাকে, ছেলে যদি মাকে ছেড়ে চলে যায়, মা যদি ঘরে বসে কাঁদে, আমি বলছি জানবেন অন্যদিকে ছেলের বুকটাও হুহু করছে মায়ের জন্য। তুমি যদি কারোর জন্য কাঁদো, তোমার জন্য সে কাঁদছে। তেমনি গোবিন্দ ঘোষ মনে মনে ভাবছে দয়াময় আমি তো তোমার জন্য কাঁদছি, তুমি কি আমার জন্য কাঁদছো না প্রভু? আমি তো তোমাকে মনে রেখেছি, তুমি কি আমাকে ভুলে গেলে? দেখতে দেখতে 14 দিনটা পার হয়ে গেল। কদিন বলেছিল? 15 দিন। যেই 15 দিন হলো, গোবিন্দ ঘোষ নয়, মহাপ্রভু নিজেই চলে এলেন। গোবিন্দ ঘোষের বাড়ির দরজার সামনে টোকা দিচ্ছে, এসো নামে গা কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম মধুর নাম, এসো ভাই হরি হরি নাম গায়। হরে কৃষ্ণ কৃষ্ণ নাম কৃষ্ণ হরে হরে। এসো ভাই হরি বল। নামে গায় কৃষ্ণ নাম, মধুর নাম। এসো ভাই নাম গাই, মধুর নাম হরি নাম। তোমরা গাও রে নামের মালা, ঘুচে যাবে কিতাব জ্বালা। তোমরা নামের মালা, গুজে যাবে হরে 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 রাম নামের হরে মালা। রাম প্রভু রাম রাম হরে হরে। প্রভু হে, প্রভু হে। এসো ভাই নামে গাই কৃষ্ণ নাম, মধুর নাম। নিতাই এসো ভাই নাম গায় কৃষ্ণ নাম, মধুর নাম। এসো ভাই নাম গায় কৃষ্ণ নাম, মধুর নাম। কৃষ্ণ নাম মধুর নাম, কৃষ্ণ নাম মধুর নাম। সেই লীলাময় হরি এসেছে নদিয়া পুরী, রাধার প্রীতি লয়ে বুকে। প্রভু হে, প্রভু হে, প্রভু হে। ওরে ওরে আমার দরজার সামনে কে নাম করছে? তবে তবে কি কোনো সন্ন্যাসী এলো?
তবে কি কোনো বাবাজি এলো, তবে কি কোনো ভিখারি হলো, কে? গোবিন্দ ঘোষ জানে না যে তার দরজার সামনে কে দাঁড়িয়ে আছে। মহাপ্রভু আজানুলম্বিত ভাবে দাঁড়িয়ে আছে। যেই দরজাটা খুলেছে, দেখছে না স্বয়ং মহাপ্রভু দয়াময়। থাকতে পারলে না তো প্রভু, থাকতে পারলে না তো? আমি তো জানি যে আমি যদি কেঁদে থাকি তুমিও আমার জন্য কেঁদেছো। আমি যদি তোমার কথা ভেবে থাকি তুমিও আমার কথা ভেবেছো। তাই তো তুমি এসেছো দয়াময়। গোবিন্দ, তোমাকে কে এত বড় সাহস দিয়েছিলে যে তুমি মরতে গিয়েছো? প্রভু, আমি মরতে গিয়েছিলাম তুমি জানলে কেমন করে? ও মা দেখো কাণ্ড, আমি জানবো না? আচ্ছা গোবিন্দ, তুমি যখন মরতে গিয়েছিলে কি পেয়েছিল মা? একটা কালো কোষ্ঠী পাথর পেয়েছিলে না? হ্যাঁ দয়াময়, আমি এটা যত্ন করে রেখেছি। যাও ওটা আজকে নিয়ে এসো। মহাপ্রভু গোবিন্দ ঘোষে কালো কোষ্ঠী পাথরটা নিয়ে এলেন মা। আর স্বয়ং মহাপ্রভু কি করলেন? একটা ভালো পটুয়া দেখে একটা কৃষ্ণ মূর্তি নির্মাণ করলেন। গোবিন্দ, এই নাও। গ্রামের নাম কি মা? গ্রামের নাম কি? হ্যাঁ, গ্রামের নাম হলো তোমার অগ্রদীপ। আর এই যে কৃষ্ণ মূর্তিটার নাম দিলাম, এর নাম হলো গোপীনাথ। আর শোনো গোবিন্দ, একে 4 বার করে সেবা দেবে। আর যখনই একে অবহেলা করবে না, জানবে সেই দিন থেকে তোমার আর দুঃখের সীমা থাকবে না। প্রভু, তুমি কোথায় যাবে? আমি তো পাথরের জগন্নাথ চাই না, আমি তো সচল জগন্নাথকে পেয়েছি। এই এই আমি তোমার চরণ ধরে ফেললাম। আমি আর তোমার কি ছাড়বো না প্রভু। ছাড়ো 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 গোবিন্দ, ছাড়ো। বলি আমি তো থাকতে আসিনি গো, থাকতে আসিনি প্রভু। না, আমি যে চলে যাব সেই কথাই তোমাকে জানাতে এসেছি। দয়াময়, আমাকে ছেড়ে তুমি কোথায় যাবে? কোথায় যাব জানো? আমার যে বহুদিনের ইচ্ছা, আমার মন মানে না, আমি যাব বৃন্দাবনে। তাই গৌর প্রেমানন্দে বল, যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আমার মন মানে না, আমি যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবন। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আমি নয়নে হেরিব সদা, নয়ন হেরিব সদাই, নয়ন হেরিব সদা, নয়ন হেরিব সদাই, নয়ন হেরিব সদা। আমি কি দেখবো জানো গোবিন্দ? আমি নয়নে হেরিব সদা, ওই নয়ন হেরিব সদায়। আমি নয়নে, আমি নয়নে হেরিব, আমি নয়নে হেরিব, আমি নয়নে হেরিব সদাই। নয়নে হেরিব সদা। কি দেখবো জানো? মদন মোহনে আমার মন মানে, আমার মন মানে না, আমি আমি যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আমার মন মানে না, আমি যাব বৃন্দাবনে। আমি যাব বৃন্দাবনে, আমি যাব বৃন্দাবনে। আমার মন মানে না, আমি যাব বৃন্দাবনে। এই তোমার কৃষ্ণ মূর্তি কবার সেবার কথা বললাম না, দেখি মনে আছে কি? বলে আমাদের হাই উঠছে। মানে ছেলেকে ভালো লাগছে তো? একটু উলুধ্বনি হবে?
নেতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল। আস্তে। তাহলে আমার মন মানে না, আমি যাব বৃন্দাবন। এই তোমার কৃষ্ণ মূর্তি, আর এই হলো অগ্রদীপ। 4 বার করে একে সেবা দেব। সেই থেকে মা গোবিন্দ ঘোষ ওই কৃষ্ণ মূর্তিটাকে একটা পাতার কুঠি নির্মাণ করলেন, পাথার মন্দির করে ওই কৃষ্ণ মূর্তিটা রেখে 4 বার করে সেবা দিতে লাগলেন। নিজেই বাসন মাজে ঠাকুরের, নিজেই সবজি কুটে রান্না করে, নিজেই ফুল তোলে, নিজেই সব কিছু করে। আচ্ছা ধরুন আপনাদের গ্রামে যদি এইরকম কোনো ছেলে থাকে, মা বাপ মরা ছেলে, নিজে রান্না করে, নিজে ঠাকুরকে সেবা দেয়, নিজেই কাজ করে, থাকতে পারবে? বলি মানবিকতা বলে তো কিছু আছে নাকি? তা যারা পাড়ার কাকিমা জেঠিমা, তারা গিয়ে বলেন, বলি ও গোবিন্দ, ওরে ও গোবিন্দ, বলি সারা জীবন কি তুই এইভাবেই থাকবি? বলি একা একা কি কখনো সংসার হয়? কি গো মায়েরা, হয়? তবে এখনো আমার হয়নি, এদের সব হয়ে গেছে, এদের হয়ে গেছে। সাথে পরিচয় করে দিই, এ হচ্ছে বাবাজি, আমাদের ভট্টাচারিয়া। হ্যাঁ, এরা সংসার হয়ে গেছে। এ এক বাবাজি, এর আধা সংসার হয়ে গেছে, মানে মোবাইলে। হ্যালো, বুঝতে পারছেন তো? এসব সংসারই হয়ে গেছে, এখনো আমার হয়নি যদিও। তা বলি একা একা কি কখনো সংসার হয়? বলি একটা বিয়ে কর। বিয়ে? না 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 না, বিয়ে আমি করতে পারবো না। কেন? বলি বিয়ে করলে যে আমি আমার প্রভুকে ভুলে যাব। আমার হয় বিয়ে করলে ভগবানকে ভুলে যায়? আর নিজের মা বাবাকে ভুলে যাচ্ছে আর ভগবান। তাই না? এখনকার দিনে ভগবান হচ্ছে বউ, ধ্যান জ্ঞান বউ। বইয়ের এখন শিখিয়ে পাঠাচ্ছে। তাই পাঠাচ্ছে তো নাকি? কি পাঠিয়েছে, কি শিখিয়ে দিয়েছে? বলছে টাকাটা তুমি দাদার থেকে ঠিক গুছিয়ে নিয়ে আসবে। হিন্দি বলে দিয়েছে মায়ের আসতে যে টাকাটা ঠিক করে গানের শেষে দাদা যেমনই গান করুন না কেন, পেমেন্টটা যেন ঠিক নিয়ে। আর নেওয়ার পর কি হবে, মানে এই হাতে ঠিক দিয়ে দেবে, যাতে মা বাবা যা দেখতে না পায়। একদম মানে মা বাবাকে ভুলে যাচ্ছে আর ভগবান। বিয়ে করলে তবে যদি আমার প্রভুকে ভুলে যায়, গোবিন্দ, বিয়ে করলে কি ভগবানকে কেউ ভুলে যায়? ওরে তুই যেমন ভক্ত তেমন ভক্তিমতী মেয়ে একটা আমার আছে। কি গো মা, যে যেমন কোয়ালিটি তেমন মেয়ে আছে না? তুই যেমন ভক্ত তেমনি ভক্তিমতী একটা মেয়ে আছে। শোন না বাবা, মেয়েটার নাম হলো মাধবী, তোর সাথে খুব ভালো মানাবে। পাড়ার যারা কাকিমা জেঠিমা যেমন হয় আর ছেলেটাকে তো সংসারী করে দিতে হবে। আরে বাবা তোর মা নেই তো কি হয়েছে, তা বলে কি আমরা তোর মা না? তোরা না আমাকে জেঠিমা বলে ডাকি? তোর একটা বিয়ে কর, তুই সংসারী হ, তুই খালি রাজি হ, তারপর আমরা কি করি দেখ। ঠিক আছে, তোমরা যখন এত করে বলছো একটা ভক্তিমতী মেয়ে সে আমার প্রভুর সেবা করবে, তো আরে হ্যাঁ রে বাবা, তুই তোর কাজগুলো করবি আর মাধবী মাধবীর কাজ করবে। খুব ভক্তিমতী মেয়ে, তুই রাজি হ না বাবা? বেশ বেশ, আমি রাজি হলাম, তোমরা বিয়ের আয়োজন করো। তা পাড়ার যারা কাকিমা জেঠিমা যথা দিনে যথা সময়ে একটা দিন ধার্য করলেন। এই যে বাবাজি, এই ঠাকুর মশাই, বলুন। একটা বিয়ের দিন ঠিক করো। আচ্ছা হ্যাঁ শুনুন, মঙ্গলে উষা, আচ্ছা, মঙ্গলে উষা, বুধে পা, বাবা এত জোর করে বলতে আমাকে শুনতে পাই না নাকি? মরু, পা পা পা, মঙ্গলে উষা, বুধে পা, পা, যথা ইচ্ছা। যথা যা। ওই দিন হলো কিনা বুধবার, এই দিন হয়ে গেল, এবার ধরে মেনে বিয়েটা দিতে পারলে হয়। যথা দিনে যথা জ্ঞানে বিবাহ হইল, ধরি যথা দিনে যথা জ্ঞানে বিবাহ হইল, আবার যথা দিনে যথা জ্ঞানে বিবাহ হইল। আহারে আহারে আহারে, উলুধ্বনি দেবে না? আহা, সবাই উলু দাও।
যদিদং হৃদয়ং মম যথা দিনে যথা জ্ঞানে বিবাহ হইল ধরে যথা দিনে যথা দিনে বিবাহ হইল যথা দিনে যথা জ্ঞানে বিবাহ হইল যথা দিনে যথা গানে বিবাহ হইল। মায়েরা তখনকার দিনে তো পার্লার ছিল না, তখনকার দিনে কি হতো মানে এখনকার দিনে যেটা হচ্ছে মোটা বুড়কে শুরু করা হচ্ছে পার্লারে গেলেন বিয়ে বাড়ির আগে বা তখনকার দিনে ফুল দিয়ে সাজা হতো, খোপা বেঁধে খোপায় ফুল দিয়ে হতো, তাই না? যথা দিনে যথা জ্ঞানে বিবাহ হইল যথা দিনে যথা জ্ঞানে বিবাহ হইল আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না গোবিন্দ ঘোষের বিয়েতে আনন্দ গোবিন্দ ঘোষের মনে আনন্দ ধরে না গোবিন্দ বলছে আনন্দ আর ধরে না। শুধু কি আনন্দ করছে আর কি করছে জানো? কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি কেহ নাচে কেহ গায় কেহ ও নাচে রে নাচে রে নাচে রে কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি। তারা শুধু নাচছে না আর কি করছে জানো? কেহ কেউ ধুলাই পড়ে দেয় গড়াগড়ি কেহ কেহ দোয়াল করে যাই গোড়াগড়ি কেহ কেহ ধুলাই পড়ে দেয় গড়াগড়ি কেহ কেহ ধুলাই করে যাই গোড়াগড়ি। মানে বিয়েতে বেশি কি আওয়াজ আছে? কি দিতে হয়? তা উল্টা কে দেবে? কেউ কেউ ধুলাই পড়ে দেয় গড়াগড়ি কেউ কেউ ধুলাই পড়ে যাই গোড়াগড়ি আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না গোবিন্দ ঘোষের বিয়েতে আনন্দ ধরে না গোবিন্দ ঘোষের মনে আনন্দ ধরে না। এই মা বিয়ে হয়ে গেল, কবার সেবার কথা বলেছিল মা? আর এই সুন্দরী বইয়ের রূপ দেখে হয়ে গেল, তাই না? এই বইয়ের রূপ দেখে কি হলো? সেবা হয়ে গেল, একবার সেবা বন্ধ হয়ে গেল, তাহলে কবার সেবা হলো? হ্যাঁ মনে রাখবে, তিনবার, একবার সেবা বন্ধ হয়ে গেল, বলো সেবা তিনবার। গোবিন্দ ঘোষের স্ত্রী মাধবী প্রতিদিন ওই গোপীনাথকে সেবা দেয়। হে গোপীনাথ, আমার স্বামী তোমার থেকে কি চাই জানি না প্রভু, তবে আমি তোমার থেকে সোনা দানা ধন দৌলত কিছু চাইবো না। যদি আমাকে দিতে হয় একটা পুত্র সন্তান। মায়েরা বলছে টেশন যদি ঠিক থাকে জানবেন ট্রেন কিন্তু ঠিক দাঁড়াবে। শাস্ত্রে বলছে মাটি যদি উর্বর হয় ফসল তোমার ভালো হবে। কি গো মা? কিন্তু তত্ত্বের দিকে বলছে মাটি যদি ভালো হয়, মা যদি ভালো হয়, সন্তান ভালো হবেই। মাকে দেখে বোঝা যাবে সন্তান কেমন, আবার সন্তানকে দেখে বোঝা যাবে এর মা কেমন, তাই না? তাই গোবিন্দ ঘোষের স্ত্রী বলছে দয়াময়, সোনা দানা ধন দৌলত কিচ্ছু চাই না, যদি দিতে হয় একটা পুত্র সন্তান দিও, কিন্তু সে যেন ভক্ত হয়, সে যেন ভক্ত হয়। যেদিন আমরা থাকবো না সেদিন ও যেন তোমাদের সেবা করে। যেদিন আমরা থাকবো না শেষের দিনে যেন আমার মুখে একটু আগুন দেয়, জল দেয়। প্রত্যেক মায়েরই ইচ্ছা, হাজার মেয়ে থাকা সত্ত্বেও
যদি একটা ছেলে হয় শেষের দিনে মুখে আকৃত হবে, একটু পিণ্ডদান তো করতে পারবে কি গো মায়েরা? তাই ভগবান বললেন ভক্তের যখন তাই ইচ্ছা, ভক্ত সন্তান তাই হয়। গোবিন্দ ঘোষের স্ত্রী মা গর্ভবতী, কিন্তু গর্ভবতী অবস্থা তো গোপীনাথের নাম করা কিন্তু ভুললেন। এই আমরা অনেক ঠাকুর মশাইরা আমাদের যখন পূজা করতে যাই আমাদের বলে যে বাবা ঠাকুর আমার বৌমা গর্ভবতী, গোপালের সেবা দিতে পারবে? আমি বলি বেশি বেশি করে দেব। গর্ভবতী অবস্থায় সে যেমন কর্ম করবে তার সন্তানের উপর সেই প্রভাব পড়বে। তখনকার দিনে মায়েদের সাধ হতো একদিকে, একদিকে ভাগবত পাঠ হতো। আর এই ভাগবত পাঠ শুনতে শুনতে মায়েরা যখন সাধ গ্রহণ করতেন সন্তান কিন্তু ভক্তই হতো কি গো মা? আর এখনকার দিনে কি হচ্ছে, মেয়েকে সাধ দেবার আগে সোফায় বসে মা লিস্ট করছে কি খাবি মা। এবার মেয়ে যা যা লিস্ট করছে, যা যা খাচ্ছে তেমন সন্তান হচ্ছে। ছেলেকে তো দোষ দিলে হবে না, মা যেমন করেছে গর্ভবতী অবস্থায় তার ছেলের প্রভাব সেই রকমই হবে। তাই গোবিন্দ ঘোষের স্ত্রী বললেন আমাকে একটা ভক্ত সন্তান দিও গোপীটা। ভগবান একটা পুত্র সন্তান দিলেন, যথাদিনে যথা সময়ে পুত্র সন্তান হলো। ও মায়েরা, এইটা নিশ্চয়ই প্রত্যেকে জানা আছে, আতুরে বাচ্চা হলে কাঁদে না হাসে কি গো মা? আর যখন কাঁদে কি দেয়া হয় তার মুখে? কি দেয়া হয়? বলি একটু জল খাও তুমি। কি অবস্থা বুঝতে পারছেন? তাই গোবিন্দ ঘোষের যখন ছেলে হয়েছে, গোবিন্দ ঘোষের স্ত্রী কত আনন্দ বলুন তো। গোপীনাথ আমার কথা রেখেছে, স্বামীকে বলছে স্বামী দয়াময় তুমি কি শুনতে পাচ্ছ না? তুমি কি শুনতে পাচ্ছ না প্রভু? ছেলেটা কত কাঁদছে। যাও না গো, বাজার থেকে একটু মধু কিনে নিয়ে এসো। আমি বুঝেছি আমাদেরই সংসার চলছে না, তুমি মধু কোথায় পাই? বলি বাজার থেকে না পারো একটু ধার করে নিয়ে এসো। গোবিন্দ ঘোষ বলছে মাধবী তুমি আমাকে মধু কিনে আনতে বলছো? মাধবী, মধু যদি বাজার থেকে কিনে আনবো তাহলে মহাপ্রভুর চরণ ধরেছিলাম কেন? দাও দাও, ছেলেটাকে আমার করে দাও। এই নাও স্বামী। কি সুন্দর দেখতে হয়েছে না আমাদের ছেলেটাকে? কি অপূর্ব দেখতে হয়েছে। মধু ঢালছে মা। কোন মধু গো? এত বলে শোনাইলো মধুর হরি এত বলি শোনাইলা ওই না মধুর হরি না এত বলে শোনাইলো মধুর হরি না। এত বলি শোনাইল মধুর হরিনাম। মধুর হরি না শুনে শিশু হাসে অবিরাম। মধুর হরি নাম শুনে শিশু আসে অবিরাম। ও মাধবী, ও মাধবী, এই দেখো তুমি যখন আমাকে বলে দিলে না খোকাকে, খোকা কার ছিল জানো? যেই ওর কানে কৃষ্ণ নাম দিলাম না, কেমন কিলকিল করে হাসছে দেখো। ওর কাদা বদনে হাসি কাদা বদনে হাসি এলো ওর কাদা বদনে হাসি এলো তোর কাদা বদনে হাসি এলো মধুর হরি নাম
হাসে অবিরাম। মধুর হরি নাম শুনে শিশু হাসে অবিরাম। স্বামী ওর একটা নাম দেবে না? ও মায়েরা, এখনকার দিনে ছেলেদের কি নাম দিচ্ছে? পাপাই, পাপাই, পাপাই। বাপকে ডাকছে ছোট ছোট নাম, পাপাই, পাপাই। স্বামী খোকার একটা নাম দেবে না? নিশ্চয়ই দেব। আজ থেকে ওর নাম হলো গোপীনাথ। দূর, গোপীনাথ তো কার নাম? কার নাম? কার নাম গো? গোপীনাথ তো আমাদের মন্দির ওই দেবতার নাম, পাথরের দেবতা কৃষ্ণমূর্তি। ছেলেটার নামও গোপীনাথ। মাধবী, আজ থেকে আমাদের দুটি ছেলে, একটা হচ্ছে মন্দিরের গোপীনাথ আর একটা কোলের গোপীনাথ। ও মায়েরা, যে ছেলে হলো কবার সেবা ছিল? 3 বার। আর ছেলের ওই সোনা বদন দেখে আমার হাড় নাচছে। দেখো কি জ্বালা গো। ছেলের বদন দেখে হয়ে গেল সেবা হলো বাবা। ভগবান বললেন, ও যার জন্য করি চুরি সেই বলেছ, যখন তোমার কেউ ছিল না ছিলাম শুধু আমি, আর এখন স্ত্রী পেয়ে পুত্রকে পেয়ে তুমি আমায় ভুলে গেলে। দেখাচ্ছি তোমার কেমন মজা। এবার পরীক্ষা আরো চরমে মা, লীলার ভেতরে গেলে আরো বুঝতে পারবে। একদিন হলো কি, গোবিন্দ ঘোষ স্ত্রী মাধবীকে ডাকছে, মাধবী, ও মাধবী, মাধবী দয়া স্বামী আমায় ডাকছো? হ্যাঁ। মাধবী, অনেকদিন আমি ভিক্ষায় যাইনি জানো, অনেকদিন ভিক্ষায় যাইনি। তুমি এক কাজ করো না গো, মন্দিরের ভেতর থেকে আমার ভিক্ষার ঝুলি আর ওই করতালিগুলো এনে দাও, আমি একটু নগরে ভিক্ষা করব। মায়েরা, মাধবী বুঝতে পারেনি যে তিল তিল করে যে বিন্দি সুতার মালাটা এতদিন গেঁথেছিল একটা একটা করে, আজকে ছিঁড়ে যাবে। স্বামী স্ত্রীর বন্ধন, মেয়েদের কাছে স্বামী হলো শক্তি, মিলিয়ে নেবে। যতদিন স্বামী থাকবে মেয়েদের মধ্যে একটা পাওয়ার থাকে। আর স্বামী যদি কারো জীবন থেকে একবার চলে যায়, তার জীবনটাই যেন অচল হয়ে যায়, তাই না? গোবিন্দ ঘোষ ভাবতে পারেনি যে তার মাধবীকে আর দেখতে পারবে না, স্বামী স্ত্রীর শেষ দেখা। আর মাধবীও ভাবতে পারেনি আর বুঝি স্বামীর সাথে দেখা হবে না। স্বামী, এই নাও, এই নাও তোমার ভিক্ষার ঝুলি। ভিক্ষার ঝুলিটা এনে দিয়েছে মা। আর গোবিন্দ ঘোষ নগরে নগরে ভিক্ষা করছে, করতাল বাজাচ্ছে আর চারিদিকে ভিক্ষা করছে। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী। কেউ আসবেন না আসরে। ভিক্ষা দাও আমায়, ভিক্ষা দাও গো নগরবাসী, একটি ভিক্ষা দাও। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, আমায় ভিক্ষা দাও। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, আমায় ভিক্ষা দাও। ওগো তোমাদের ভিক্ষার দেবো, তোমাদের ভিক্ষার দেবো, তোমাদের 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 ভিক্ষার দেবো। ওগো তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরা ভিক্ষা দাও আমায়। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়, ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়।
গোবিন্দ ঘোষ বাড়িতে এসে মাধবীকে ডাকছে, মাধবী, ও মাধবী। সাউন্ডটা তুলুন, আমাদের প্রেশার দিতে হচ্ছে গলা। জয়নিতাই সাউন্ড একদম বসে গেছে। জয়নিতাই, মাধবী, এই দেখো আমি কত ভিক্ষা পেয়েছি। মাধবী তো এখানেই থাকার কথা, মাধবী গেল কোথায়? ছেলেটাকেও দেখছি না। বুঝতে পেরেছি নিশ্চয়ই দুজনে ওই মন্দিরের ভেতরে আছে। মাধবী, ও মাধবী, ও মায়েরা, বাড়িতে পোষমানা পাখি যদি খাঁচা থেকে একবার সুযোগ পায় মা, আর কি খাঁচায় ফিরে আসে? তেমনি এই দেহটাকে, এই খাঁচাটাকে সাবান দিয়ে, দামি দামি কসমেটিক দিয়ে শুধু পরিষ্কার করে গেলাম, আসল পাখিটার কিন্তু যত্ন হলো না। কিন্তু আমি বলে দিচ্ছি, এই যে আপনারা বসে এক মনে হরিনাম শুনছেন, আত্মারূপী পাখিটার কিন্তু খাবার হয়ে যাচ্ছে, যত্ন হচ্ছে। যেখানেই হরিনাম হবে, যেখানেই ভাগবত পাঠ হবে, এই আত্মা পাখিটাকে একটু সেবা করাবে। মাধবী শুয়ে আছে গোবিন্দের চরণে, গোপীনাথ মন্দিরে। মাধবী, এই যে মাধবী সারা অঙ্গ ঠান্ডা হয়ে গেছে। মাধবী, 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 ও গো মাধবী, মাধবী, ও গো মাধবী, গৌর সুন্দর, দয়াময়, আমি তো সংসার চাইনি দয়াময়, আমি তো তোমায় চেয়েছিলাম। দিলে যখন কেড়ে নিলে কেন প্রভু? তুমি যেমন আমার স্ত্রীকে কেড়েছো, তুমি যেন আমার ছেলেটাকে কিছু করো না, আমি যেন আমার ছেলেটাকে নিয়ে বাঁচতে পারি দয়াময়। ভগবান বলেন, ও ছেলেকে নিয়ে বাঁচবে? মায়েরা, কোন স্বামী পারবে নিজের স্ত্রীকে তুলে নিয়ে গিয়ে, সাউন্ডটা আবার কমে গেল, নিজের স্ত্রীকে কোলে করে, তার সাউন্ডটা ঠিক করে। জয় নিতাই, রিভা পাড়া, রিভা পাড়া, জয় গৌ, জয় দেশ্যাম। নিজের স্বামীকে, নিজের স্ত্রীকে কোলে তুলে নিয়ে গিয়ে নিজের হাতে সমাধিস্থ করছে। ছোট্ট 5 বছরের ছেলে মা, নাম হলো গোপীনাথ। প্রতিদিন পাড়ায় খেলতে যায়, খেলার শেষে দেখে যে তার মা অন্য বন্ধুদের মা খেলার শেষে ফিরিয়ে নিয়ে যায়। এটা আমাদের ক্ষেত্রে হতো, তাই না? এখনকার দিনে খেলা হয়ে গেছে মোবাইল, তাই না? তখনকার দিনে খেলা ছিল ওই 3টে, 3:30 বাজে আমরা খেলতে চলে যেতাম। এটা আপনারাও খেলেছেন। খেলার শেষে মা কিন্তু ডাকতে যেত, এই তোকে পড়তে বসতে হবে, তোর জ্ঞান নেই। তাই সব বন্ধুদের মা তাদের ছেলেদের নিয়ে যাচ্ছে, কিন্তু তার মা কোথায়? 5 বছরের ছেলে তো কিচ্ছু জানে না। ছুটতে ছুটতে বাবাকে প্রশ্ন করছে, আচ্ছা বাবা বলো না, সব বন্ধুদের মা আছে, আমার মা কোথায়? আমার মা কোথায়? কোন রাস্তা দিয়ে গেলে, কোন পথ দিয়ে গেলে আমার মাকে পাবো, বলো না বাবা। ও মায়েরা, ভগবানের প্রতি কখন অভিমান হয় জানো? কখন দুঃখ হয় ভগবানের প্রতি? যখন ভগবান আমাকে কষ্ট দেয়। ভগবান যখন কষ্ট দেয় তখন রাগে কি বলে ফেলি? আপনারা তো মা অনেক সময় রাগে বলেন না, এই তুই মরতে পারিস না, তুই মরতে পারিস না, তোর কি কোনো জ্ঞান নেই, আমাকে এত কষ্ট দিস? ছেলেদের বলেন, আমার মাও বলে, আপনারাও বলেন। তেমনি ভগবানকে তখনই আমরা পাথর বলি, কখন? যখন ভগবান আমাদের কষ্ট দেয়। গোবিন্দ ঘোষের ছেলে গোপীনাথ যখন বলছে আমার মা কোথায়, গোবিন্দ ঘোষ বলছে, শোন, তোর মা কোথায় এই প্রশ্ন আমাকে না করে ওই পাথরটাকে প্রশ্ন কর। তোর মা কোথায় আমাকে প্রশ্ন না করে ওই পাথরটাকে প্রশ্ন কর। ছোট্ট 5 বছরের ছেলে মা ভাবছে পাথরের গোপীনাথকে প্রশ্ন করলে হয়তো বলে দেবে তার মা কোথায়। ছেলে মানুষ তো,
তাই গোবিন্দ ঘোষ গোপীনাথের মন্দিরে গিয়ে বলছি, ওগো গোপীনাথ, বলো না গো, বলো না গো, কোথায় আমার মা? কোন রাস্তা দিয়ে গেলে আমি আমার মাকে পাবো? বলো না গো। ওগো দয়াল প্রভু, তুমি বলে দাও মোরে, কোথায় আমার মা? তাই গৌর প্রেমানন্দ হরি বল। বলে দাও না, কোথায় আমার মা? দয়াল প্রভু হরি বলে দাও মোরে, কোথায় আমার মা? বলো দয়াল হরি বলে দাও হরি, কোথায় আমার মা? মায়েরা, এই জগতে মা কেমন হয় জানো? মায়েরা বসে না, হয়ে গেছে, বসো। এই জগতে মা কেমন হয় জানো? মা 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 কেমন হয় বলছে, দুটি শব্দ নিয়ে হয় বাবা। কটা শব্দ বললাম মা? কটা শব্দ? দুটি শব্দ। দুটি শব্দ নিয়ে হয় মামা। আর মা কটা শব্দ? এই জগতে মা কেমন হয় জানো? বলছে একটা সন্তানের জন্য মা প্রাণ দিয়েছে সারা জীবন। খবর পান? একটা সন্তানের জন্য মা প্রাণ দিয়েছে, কিন্তু শুনেছেন যে কোন মায়ের জন্য কোন সন্তান প্রাণ দিয়েছে? শোনেননি মায়ের? একটা মা লোকের বাড়ি কাজ করে ছেলেকে মানুষ করছে, বাবা মারা যায়নি, ছেড়ে চলে গেছে মাকে, আর মা লোকের বাড়ি কাজ করে, পরের বাড়ি কাজ করে ছেলেটাকে মানুষ করছে। জন্মদিনে লোকের থেকে চেয়ে ছেলেটাকে একটা জামা কিনে দিয়েছি। আস্তে মা কেমন হয় এটা বলছি, মা মন দিয়ে শুনবেন। মা কেমন এই জগতে? লোকের বাড়ি কাজ করে ছেলেকে একটা জামা কিনে দিয়েছে। ছেলেটা দেখছে যে তার মা তাকে একটা জামা কিনে দিলেও মায়ের কাপড়টা যে ছেঁড়া। মা, আমাকে তুমি জামা কিনে দিয়েছো ঠিক, কিন্তু তোমার তো কাপড় ছেঁড়া। খোকা, আজ হয়তো আমার কাপড়টা ছেঁড়া বাবা, কিন্তু একদিন পড়াশোনা করে মানুষের মতো মানুষ হয়ে যেদিন তুই নিজের পায়ে দাঁড়াবি, সেদিনে এমন কাপড় আমি কত পরবো। কি গো মা, মায়েদের কাছ তো এটা। তুই বড় হবা বা তুই মানুষ হ। ছেলেটা আস্তে আস্তে বা বড় হলো, আর প্রতিদিন তার মা ডাকতো ঠাকুরের কাছে, আমার ছেলেকে একটা চাকরি দিও। চাকরিও পেয়ে গেল, আর যে চাকরি পেয়ে গেল না, ভ্রমরও জুটে গেল। ভ্রমর ছিল, ভ্রমর চাকরি যেই পেলো, মানে ছেলেদের কাছে যদি টাকা না থাকে, মানি ব্যাগে যদি টাকা না থাকে, কেউ তোমার সাথে মিশবে না। ঠিক বলেছো দাদা। মা বাবাও তোমাকে পর করে দেবে। তাই যেই টাকা পয়সা এলো, ভ্রমর এসে গেল, প্রেমও হয়ে গেল। আর যেই প্রেম হয়ে গেল, এবার পরীক্ষা। আচ্ছা, তুমি আমাকে বেশি ভালোবাসো না মাকে বেশি ভালোবাসো? এই পরীক্ষা। আমাকে বেশি ভালোবাসো না মাকে ভালোবাসো? শোনো, তোমাকে আমি ভালোবাসি ঠিকই, কিন্তু মায়ের থেকে বেশি না। আরে বাবা, আমার মা যদি আমাকে খাইয়ে না দেয়, আমার খাওয়াই হয় না। শুধু কি তাই, রাতে খাওয়ার পর মা যদি হাত বুলিয়ে না দেয়, আমার ঘুমই হয় না। ও মা, তাই নাকি? আজ থেকে তোমাকে পরিবর্তন করতে হবে। শোনো, কালকে সকাল করে অফিস যাবে। বেশ, গেলাম। মায়েরা মন দিয়ে শুনবেন, মা কেমন হয় এই জগতে। অফিস থেকে ফেরার পথে বাজার থেকে একটা ধারালো ছুরি কিনে নিয়ে আসবে। ধারালো ছুরি কি হবে? আরে আমার কথা বলা শেষ হয়নি, মন দিয়ে শোনো। মা যখন রাতের অন্ধকারে ঘুমিয়ে পড়বে, রান্নাঘর থেকে ওই ধারালো ছুরিটা দিয়ে মায়ের বুকটা চিরে, বুক থেকে হৃৎপিণ্ডটা নিয়ে এসে যদি আমার হাতে দিতে পারো, তাহলে তুমি আমার কাছে এসো, না হলে আসার প্রয়োজন নেই। মায়েরা, মেয়েটা কিন্তু মজা করে কথাটা বলেছে। ছেলেটা বলেন, বেশ, তোমার ভালোবাসার দাম আমি দেব।
সকাল করে অফিস গিয়ে বিকেল করে ফিরেছি। মা বলছে খোকা তোর জন্য রান্না করে তোর ঘরে আমি চাপা দিয়েছি বাবা, তুই যখন পারবি খেয়ে নে। শোনো মা। হ্যাঁ বাবা। তোমাকে এবছর পুজোতে যে লাল পাড় শাড়িটা দিয়েছিলাম একটু পরবে? লাল পাড় শাড়ি কি হবে? আরে বাবা তোর বাবা আমাকে ছেড়ে চলে গেছে ঠিকই, তা বলি কি তার নামে কি এখনো সিঁদুর আমি পরিনি? তুইও সময় পাস না আর আমারও কোথাও যাওয়া হয় না। আচ্ছা ঠিক আছে, তুই যখন দেখতে চাইছিস আমি কাপড়টা পরে আসি। মা কাপড়টা পরে খোকাকে ডাকছে। খোকা এই খোকা এই দেখ আমি দেখছো ছেলের কাণ্ড, আমাকে নিজে কাপড়টা পরতে বলে নিজেই ঘুমিয়ে পড়েছে। আরে ঘুমাবে না, ছেলেটা কত কষ্ট করে সংসারের জন্য। ঠিক আছে আমি বরং এই কাপড় পরা অবস্থায় ছেলেটার পাশে ঘুমিয়ে পড়ি, কালকে যখন সকাল হবে ছেলেটা আমাকে দেখে না জানি কত আনন্দ পাবে। মা একবারও ভাবতে পারিনি যে এই রাতই তার শেষ রাত, একবারও ভাবতে পারিনি এই ঘুমই তার শেষ ঘুম। ছেলে গভীর ঘুমে ঘুম গেলেও মা কিন্তু ঘুমিয়ে মা কিন্তু ঘুমিয়ে পড়লো, ছেলে কিন্তু ঘুমায়নি। মা যখন গভীর নিদ্রায় ঘুমিয়ে গেছে, ছেলে আস্তে আস্তে পা টিপে টিপে রান্নাঘরে গেছে। রান্নাঘর থেকে ধারালো ছুরিটা এনে মায়ের বুকটা চিরে হৃৎপিণ্ডটা নিয়ে ছুটতে ছুটতে চলেছে। মা গো, আর মাটির উঁচুতে ঢিবিতে পা থেকে আচার খেয়ে পড়লেন ছেলেটা। মা গো, যেই আচার খেয়ে পড়লেন আমাদের কেটে গেলে মা বলে ডাকি না, মা বলে চিৎকার করে উঠলেন। গো, যেই ছেলেটা পড়ে গেল হৃৎপিণ্ড থেকে মায়ের আত্মাটা বেরিয়ে এসে বলছে খোকা তোর লাগে কিছু বাবা? এই হলো মা। তাই গোবিন্দ ঘোষের ছেলেটা বলছে বলো না গো গোবিন্দা, কোথায় আমার মা, কোথায় আমার মা? কোথায় বলে দাও আমায়, কোথায় আমার মা? দয়াল হরি বলে দাও না কোথায় আমার মা? ডাকি আমি মামা বলে, ও গো মাঝে আমার নেনা কোলে। ডাকি আমি মামা বলে, মাগো মাঝে আমার নয়না কোলে। ও গো হারিয়ে গেছে মাঝে আমার, হারিয়ে গেছে মাঝে মা গো, কোথায় মা তুমি কোথায়? মা গো, মা, মা গো, ডাকি আমি মামা বলে, মাঝে আমার নেনা কোলে। ও গো হারিয়ে গেছে মাঝে আমার, কোথায় আমার মা? এটাই গৌর এবার ধরি বল। দয়াল হরি বলে দাও কোথায় আমার মা? দয়াল মায়েরা এই গোপীনাথের কাছে মা মা করতে করতে ছেলেটাও মারা গেল। মা ভগবানের কেমন পরীক্ষা। মা মারা গেলে বাবাদের ভূমিকা কি হয়? খোকা কাঁদিস না বাবা, ওরে মা মরে গেছে তো কি হয়েছে, আজ থেকে আমি তোর মা আমি তোর বাবা। বাবা বলেন মা মারা গেল। শোন তোর মা যখন মারা গিয়েছিল আমাকে বলে গিয়েছিল ছেলেকে পণ্ডিত করো, মানুষ করো। খোকা ওর না বাবা, তোকে বড় পণ্ডিত হতে হবে, মানুষ হতে হবে। খোকা খোকা দেখছে গোপীনাথের সারা অঙ্গ ঠান্ডা হয়ে গেছে। গোপীনাথ গোপীনাথ
আমাকে পরীক্ষা নিচ্ছ প্রভু? পরীক্ষা পরীক্ষা দেব, পরীক্ষা আমি দেব। যা করো গৌরাঙ্গ হরি, চরণ তোমার ছাড়বো না। ছেলেটাও মারা গেছে মায়েরা। বুকে পাষাণ রেখে ছেলেটাকে কোলে করে নিয়ে চলেছে সমাধিস্থ করতে। মাটি খুঁড়ে নিজের হাতে ছেলেটাকে সমাধিস্থ করেছে। বাড়িতে এসে বলছে, গোপীনাথ, আজ থেকে তোমার মন্দির বন্ধ, আজ থেকে তোমার সেবা বন্ধ। 4 দিন নিজেও কিছু খাইনি, আর মন্দিরে তালা লাগিয়ে দিয়েছে মায়েরা, গোপীনাথকে সেবা দেয়নি। ভগবান আজ স্থির থাকতে পারে? ভগবান বললেন, এতদিন শুধু পরীক্ষা নিয়েছি, এবার ওকে উত্তীর্ণ করে দেবার পালা। এতদিন পরীক্ষা হয়েছে, এবার রেজাল্ট। স্বয়ং পাথরের গোপীনাথ কি করলো? একটা 5 বছরের বাচ্চা ছেলের রূপ ধরলেন। আস্তে আস্তে মা কথা বলো না। 5 বছরের বাচ্চা ছেলের রূপ ধরে গোবিন্দ ঘোষকে ডাকছে, বাবা বাবা বাবা। কে আমাকে বাবা বলে ডাকছে? আমি গো, আমি তোমার গোপীনাথ, আমি তোমার ছেলে। কি ছেলে? না না না, আজ আমার কেউ নেই। আমি যে নিঃস্ব, আমি যে সর্বসহায়, আজ আমার কেউ নেই। তবে তবে ছেলে একটা আমার ছিল। আজকে 4 দিন হলো এই হাতে করে তাকে আমি সমাধিস্থ করেছি। দূর হয়ে যা, চলে যা, চলে যা, চলে যা, আমার কেউ নেই, চলে যা, চলে যা রে বাবা। 4টে দিন আমি কিছু খাইনি বাবা, আমাকে কিছু খেতে দাও না বাবা। কে তুই? আমি তোমার ভজনের দেবতা গোপীনাথ গো। দূর হয়ে যা। আমার স্ত্রী পুত্রকে একসাথে কেউ তো স্বাদ দেখি না, এবার এসেছিস আমায় খেতে। শোন, আমি তোকে সেবা দেব না, দূর হয়ে যা। চল চল। তুই যে আমাকে ছেলে বাবা বলছিস, তুই জানিস পুত্র হলে তাকে তার কর্তব্য পালন করতে হয়। পারবি তুই আমার ছেলের কর্তব্য পালন করতে? আজকে যদি আমার ছেলে থাকতো না, এই যে আমি 4 দিন খাইনি, কোনো জায়গা থেকে খাবার জোগাড় করে ঠিক এনে দিত। এই যদি আমার মৃত্যু হয়ে যায়, কোনো জায়গা থেকে একটু জল এনে আমার মুখে দিতে। পারবি পারবি তুই আমার ছেলের কর্তব্য পালন করতে? পারবি? হ্যাঁ, আমি অনাদি আদি গোবিন্দ ভগবান কথা দিলাম, শেষের দিনে আমি তোমার পিণ্ডদান করব আর মুখে আগ্নি করব। মন্দির আবার খুলে গেল মায়েরা, আবার গোবিন্দ ঘোষ সেবা দিতে লাগলেন। আস্তে আস্তে গোবিন্দ ঘোষের বয়স হলো। গোপীনাথ রে, গোপীনাথ, আর বুঝি আমি বাঁচবো না বাবা। বাবা, কি হয়েছে তোমার? ও বাধ্য করেছো? ও মায়েরা, আপনাদের আতুরের বাচ্চা যদি বাধ্য করে, যখন শৌচ করে দেয়, হাত পরিষ্কার করার জন্য কত রকমের ক্রিম ব্যবহার করে, সাবান, দামি দামি লোশন। স্বয়ং ভগবান এসেছে। বাবা, বাধ্য করতে পারোনি, শৌচ করবে না? তোমার কেউ নেই তো কি হয়েছে, আমি আছি। এই নাও, এই নাও, আমি জল দিচ্ছি, তুমি শৌচ করে নাও। ও, তুমি বুঝি শৌচ করতেও পারবে না? আচ্ছা ঠিক আছে, আমি নিজের হাতে তোমাকে শৌচ করে দিচ্ছি। স্বয়ং ভগবান অনাদি আদি গোবিন্দ এক হাতে জল দিয়ে এক হাতে ভক্তকে শৌচ করে দিচ্ছে। গোপীনাথ, গোপীনাথ, আর বুঝি আমি বাঁচবো না বাবা। শোন না বাবা,
শুনেছি মরার আগে নাকি একটু হরিনাম শুনতে হয়। ওই তো আমার করতালগুলো ওই তোর মন্দিরে আছে জানা বাবা, ওই করতালগুলো নিয়ে এসে তোর নাম আজকে তুই একটু নিজেই কর। স্বয়ং ভগবান কি করছে, ভক্তের মান রাখতে করতাল বাজিয়ে বাজিয়ে নিজের নামই আগে নিজে করছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মায়েরা সবাই জয় ধ্বনি দিন। জাগ্রত গোপীনাথ কি জয় হো, জাগ্রত অগ্রদ্বীপের গোপীনাথ কি, জাগ্রত অগ্রদ্বীপের গোপীনাথ কি। তাহলে স্বয়ং ভগবান ভক্তের জন্য নাম গাইলে, আর আপনারা ভগবানের জন্য একটু নাম গাইতে পারবেন সব একসাথে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম শুনতে শুনতে গোবিন্দ ঘোষ মারা গেল। পরের দিন কি ব্রাহ্মণ পরিবর্তন করা হলো, দৈববাণী হলো, শোনো ব্রাহ্মণ, আমার পিতা মারা গেছে, আমার এই রাজ পোশাক খুলে দিয়ে আমাকে কাঁচা গলায় পরিয়ে দাও। আর হ্যাঁ, 1 মাস আমি ক্ষীর ননি মাখন খাবো না, 1 মাস আমি হবিষান্ন খাবো। হবিষান্ন মানে কি মায়েরা? হব্বিষি। 1 মাস আমি হব্বিষি খেয়ে আমি আমার পিতার নামে পিণ্ডদান করব। 1 মাস গোবিন্দ ওই গোপীনাথকে হব্বিষি দেয়া হলো। আর 1 মাসের শেষে ওই পাথরের মূর্তিটাকে নিয়ে যাওয়া হলো গোবিন্দ ঘোষের সমাধির সামনে। সারা বছর গোবিন্দ বাসে থাকে, কি অদ্ভুত নিয়ম। সারা বছর গোবিন্দের হাসে ওই গোপীনাথের হাতে বাসি থাকে মা, কিন্তু বছরের একটা দিন এখনো অবধি ব্রাহ্মণ মন্ত্র দিয়ে পিণ্ড মাখিয়ে ভগবানের হাতে তুলে দেয়, আর ভগবান এখনো ভক্ত গোবিন্দ ঘোষের নামে পিণ্ড খেলে। তাই সবাই বলছে দেখো দেখো দেখো, আজ ভগবান ভক্তের পিণ্ড দিল, ভগবান ভক্তের পিণ্ড দিল, ভগবান ভক্তের পিণ্ড দিল, ভগবান ভক্তের পিণ্ড দিল। বদনে সবাই হরি হরি বলো, ভগবান সবাই হরি হরি বলো, তাদের বদনে সবাই হরি হরি বলো, ভগবান ভক্তের পিণ্ড দিল। তা ওই দিনটাকে কেন্দ্র করে এখনো অগ্রদ্বীপের মেলা হয়। যারা জাননি আপনারা ঘুরে আসবেন। অগ্রদ্বীপ খুব জাগ্রত এই গোপীনাথ। আর যাদের সময় হবে না, মোবাইলে ইউটিউবে সার্চ করবেন অগ্রদ্বীপের মেলা। তাই গোপীনাথ আর স্কুল থেকে না পেরে গোবিন্দ ঘোষকে বললেন, গোবিন্দ আর নয়, এবার তুই আমার কোলে আয়। ভক্ত আর ভগবানের মিলন হইল, ওই ভক্ত আর ভগবানের মিলন হইল, ভগবানের মিলন হইল, ওই চাঁদ ভক্ত আর বদনে সবাই একবার হরি হরি, ওই চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো, চাঁদ বদনে সবাই একবার হরি হরি, ওই চাঁদ বদনে সবাই একবার হরি হরি বলো। ভক্ত আর ভগবানের মিলন হইল, তাই গৌর প্রেমানন্দ হরি সবাই বল, মিলে হরি হরি বল, হরি বল হরি বল, নিতাই গৌর হরি বল হরি বল, হরি বল হরি বল, তাই গৌর হরি বল হরি বল, হরি বল হরি হরি। একটা ভজন দিয়ে আমরা আগে লীলা সমাপ্ত করব। হোলি খেলবো না গো, সবাই নৃত্য করবে একসাথে। হোলি খেলবো না গো লসই, আমার চিকন কালা এলো